পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় সেনা নিহত, নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ফোন আলাপ। 2 মাসে 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির, আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরাও নিতে পারবেন ফর্ম। মূল্যস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব, আশাবাদ গভর্নরের, নীতির ধারাবাহিকতা রক্ষায় জোর। থাইল্যান্ড গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নিষেধাজ্ঞা না থাকায় দেওয়া হয়নি বাধা, এনসিপি নেতাদের ক্ষোভ। এবং যুদ্ধাবস্থার মধ্যেই পুতিনের আমন্ত্রণে মস্কোয় শি জিনপিং, রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ নানা বিষয়ে বৈঠক। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্ত এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে পাকিস্তানি সেনাদের। এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। 7 মে রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। এ নিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। তার মধ্যে 15 জনই বেসামরিক নাগরিক। দুপক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ অসীম মালিকের মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 2 পক্ষের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি, তবে উল্লেখ করেছেন যে উত্তেজনা ক্রমশ তীব্র হওয়া সত্ত্বেও কূটনৈতিক ও নিরাপত্তা চ্যানেল খোলা রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনে গতি পাওয়া বিএনপি সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী 2 মাসে নতুন 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। আগামী 15 মে থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচি চলবে 15 জুলাই পর্যন্ত। 8 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার কাছে এক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের কেউ বিএনপিতে যোগ দিতে পারবেন কি না। এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিজভী বলেন, না, সেটা হলো যে ধরুন কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময়ে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এসবকে যারা পছন্দ করেনি কিংবা যারা করেনি, এই ধরনের মানুষ হয়তো আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেন না কেন? কেন্দ্রীয় ব্যাংকের নীতির ধারাবাহিকতা ও সরকারি প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশে মূল্যস্ফীতি 4 থেকে 5% আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 8 মে রাজধানীর বাংলা একাডেমির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গভর্নর বলেন, আমরা যদি একদিকে টাকা ছাপি আর অন্যদিকে বলি মূল্যস্ফীতি কমছে না, তাহলে তো হবে না। আমাদের কঠোর অবস্থানে থাকতে হবে। মূল্যস্ফীতি কমছে, তবে সময় লাগছে, ধীরে ধীরে এটি আরও কমে আসবে। তিনি আরও বলেন, একসময় দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.5%, এখন তা নেমে এসেছে 8.5%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 12.5%-এর বেশি, এখন তা প্রায় 9%। আমরা আশাবাদী সঠিক নীতির মাধ্যমে মূল্যস্ফীতি আরও কমানো সম্ভব। আওয়ামী লীগ সরকারের সময় টানা 2 মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ 8 মে বুধবার মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে দেওয়া হয়েছে। এরপর থেকে ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা। সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ ও তাসনুবা জেবিন সহ বেশ কয়েকজন এনসিপি নেতা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পরও আসামিরা কিভাবে দেশ ছাড়েন তা নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন তারা। বলেন, জুলাই শেষ হয়ে যায়নি, গণহত্যার ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনে আবারও তারা পথে নামবেন। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ অবস্থার মধ্যেই 4 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন শি জিনপিং। 8 মে ক্রেমলিনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 নেতার মধ্যে একান্ত বৈঠক ও দেশ দুটির প্রতিনিধি দলের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক আলোচনায় পুতিন বলেন,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়া ও চীনের মধ্যে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল সেটি আজকের কৌশলগত ও অংশীদারিত্বের ভিত্তি। শি জিনপিং বলেন, ইতিহাসের এক মহান বিজয়ের স্মৃতি ও বেইজিং মস্কোর কৌশলগত একাত্মতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। রাশিয়া ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, দেশ দুটি নিজেদের সম্পর্ককে সীমাহীন অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।